আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ক্যারামেলের পায়েস এই রেসিপিটি শেয়ার করছি। এই পায়েসটা মূলত আমি পোলার চাল দিয়ে করে নিয়েছি। ক্যারামেলের পায়েসটা কিন্তু তৈরি করা খুব সহজ। আপনারা আপনাদের ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই মজাদার পায়েস। এই পায়েসটা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নেও ঘরে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে পায়েসটা তৈরি করি। এর জন্য চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা ফুল ক্রিম দুধ। এই দুধটাকে খুব মৃদু আঁচে আস্তে আস্তে করে জাল দিয়ে নিচ্ছি। এই 2 লিটার দুধ জাল দিয়ে এগুলোকে 1 লিটার করে নিব। এতে করে খুব সুন্দর একটা স্মেলও বের হবে, খেতেও খুব টেস্টি হবে। দুধটাকে ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে প্যানের তলায় লেগে না যায়। দুধটা কিন্তু মোটামুটি বলক এসে গেছে। দুধটা এরকম একটা বলক এসে গেলে চুলার আঁচটাকে কমিয়ে দিব। দুধটা বলক আসার সাথে সাথে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তো উপচে পড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিলাম। দুধটা আস্তে আস্তে জাল হতে থাকুক, আমি অন্যদিকে চালের কাজটা সেরে নিচ্ছি। একটি বাটিতে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। চালগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। আপনারা কিন্তু ইচ্ছে করলে অনেকে পোলার চালটা ভিজিয়ে রেখেও করতে পারেন, কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। এই যে চালটা ধুয়ে নিলাম, এই সরাসরি এখন দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার এখানে এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা এই দুধের সাথে ফুটতে থাকবে। আপনারা ইচ্ছে করলে এই চালটাকে পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি সরাসরি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একটা আঠালো আঠালো অবস্থায় এসেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পোলার চালটা কিন্তু আমার 80%-এরও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা কিন্তু ফিরনি বা পায়েসের সাথে দিলে খুবই টেস্ট হয়, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পোলার চালটা কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলেও গিয়েছে। অন্য এক পাশের চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি ক্যারামেল পায়েস তৈরি করব, তাই এখানে ক্যারামেলটা তৈরি করছি। 2 কাপ চিনির অপোজিটে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে অনেক চিনি আছে, কাজে এই ক্যারামেলটা হতে আমার একটু সময় লাগবে। আপনারা যারা দুধ বা চাল কম নেবেন তারা একটু পরিমাণে কম নিয়ে নেবেন। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। চিনির শিরাটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এই যে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু কালারটা চলে আসতেছে। এই ক্যারামেলটাকে আমি অতিরিক্ত ব্রাউন করব না, এটা চুলা থেকে নামাতে নামাতে অটো ব্রাউন হয়ে যাবে। এই যে দেখুন আমার কালারটা কিন্তু চলে আসছে। এবার এই ক্যারামেলটাকে এই পায়েসের মধ্যে দিয়ে দিব। এই যে ক্যারামেলটাকে এখন পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে। গরম অবস্থায় কিন্তু ক্যারামেলটা পায়েসের মধ্যে ঢেলে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ক্যারামেলটা বসে যাবে। আমার আরেকটু ক্যারামেল রয়েছে, এটাকেও আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে পায়েসটাকে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। এখানে আমার কাজু বাদাম
কাঠবাদাম রয়েছে, আমি এগুলোকে আস্ত দেইনি, এটাকে গুঁড়ো করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী আস্তটাও দিতে পারেন। দিয়ে দিলাম বেশ কয়েকটি কিশমিশ। ওদিকে কিন্তু পায়েসটা আমার ঘন হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল, হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কেওড়া জল এবং গোলাপ জলটাকে আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমার কিন্তু ক্যারামেলের পায়েসটা তৈরি হয়ে গেল। এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমিও পায়েসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ডেকোরেশনের জন্য এর উপরে আরও কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ক্যারামেলের পায়েস। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।